ভিডিওটা আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি ককাটেল পাখি নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা দেখলে আপনাদের মনে যত প্রশ্ন আসে আশা করা যায় যে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন প্রথমে কথা বলি, এক জোড়া ককাটেল পাখি পালার জন্য আপনার কতটুকু সাইজের একটা কেজের প্রয়োজন হবে। যদি আপনি একটি মাস্টার কেজের কথা বলতে চাই তাহলে 18-18-24 হাইট 18 দিবেন, প্রস্থ 18 দিবেন, আর হচ্ছে লম্বা দিবেন 24। তো এই সাইজের একটি খাঁচায় আপনি অবশ্যই বক্স ব্যবহার করতে হবে, তাহলে একজোড়া ককাটেল পাখি ভালো ব্রিড করবে। আর যদি আপনি হাড়ি ব্যবহার করতে চান তাহলে 24-এর জায়গায় 30 দিতে হবে। 30 দিলে 6 ইঞ্চি বাড়িয়ে দিলে ওই গ্যাপে আপনি হাড়ি ইউজ করতে পারবেন, তাতে একজোড়া ককাটেল পাখি ভালো মতো ব্রিড করবে। একজোড়া ককাটেল পাখির দাম কত করে নিতে পারেন? ককাটেল পাখির দাম আপ ডাউন করে। এখন বর্তমান সময়ে একজোড়া ককাটেল পাখি যদি আপনি বাচ্চা কিনতে চান 4000 টাকার মতো নিবে, আর যদি একজোড়া ককাটেল পাখি আপনি রানিং কিনতে চান 6 থেকে 7000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা লুটিনো কালার ভেদে দাম আরও আপ ডাউন করে। যেমন অ্যালবিনোর দাম একটু বেশি হয়, গ্রের দাম আরও কম হয়। তো এটা হচ্ছে আপনার বাজারের উপর ডিপেন্ড করে। তো এরপরে কথা বলবো আমরা ককাটেল পাখি কতদিনে বয়সে ডিম পাড়ে। একজোড়া ককাটেল পাখি অ্যাডাল্ট হইতে সময় লাগে 12 মাস। 12 মাস পরে এরা ডিম বাচ্চা করার জন্য উপযুক্ত হয়ে যায়। তারপরে এরা ডিম পাড়ে। ডিম পাড়ার 7-8 দিন পরে ডিমের দিকে লাইট মারলে দেখা যায় ডিমগুলো ফার্টিল কিনা। লাইট মারার পরে আপনি যদি দেখেন ডিমের মধ্যে ব্লাড আসছে বা লাল লাল দেখা যায়, তো ফোনের ফ্ল্যাশটা লাগাইলেই আপনি বুঝতে পারবেন, তাহলে বুঝবেন ওই ডিমটা ফার্টাইল। আর যেটা ঘোলা দেখাবে এটা মনে করবেন ওই ডিমটা নষ্ট হয়ে গেছে। তো ওই ডিম একটানা 21 দিন তা দেওয়ার পরে ককাটেল পাখির ফুটফুটে বাচ্চা ফুটে ওঠে। 21 দিন পরে বাচ্চা বের হওয়ার পরে তার থেকে 40 থেকে 50 দিন পর্যন্ত মা বাবা খাইয়ে দেয়। এরপরে হালকা সফট ফুড দিলে ককাটেল পাখির বাচ্চা নিজেরাই খেতে শুরু করে। ককাটেল পাখির খাবার প্রথমত যখন আপনার ককাটেল পাখি ডিম বাচ্চা করে, যখন বাচ্চা থাকে তখন অবশ্যই আপনাকে সফট ফুড দিতে হবে, যেমন ছোলা, গম, ভুট্টা এগুলো মিশিয়ে অবশ্যই রাখতে হবে। প্লাস আপনি যে দিবেন সিডমিক্সের মধ্যে কম করে হলো 5টি আইটেম দেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন সূর্যমুখীর বীজ, চীনা, কাউন, ক্যানারি, কুসুম ফুল এগুলো অবশ্যই দিবেন। একটা কমে গেলে আরেকটা বাড়িয়ে দেবেন, যেমন চীনা কমে গেলে মিলেট দিয়ে দিবেন, তাতে আপনার ককাটেল পাখির স্বাস্থ্য ভালো থাকবে। আর যখন বাচ্চা থাকবে অবশ্যই এগ ফুড দেওয়ার চেষ্টা করবেন, যেমন একদিন পর একদিন ডিম ভেঙে সিদ্ধ ডিম ভেঙে তারপরে দিবেন। প্লাস সপ্তাহে 3 দিন সবুজ শাকসবজি দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে কমলি শাক, থানকুনির পাতা এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ককাটেল পাখির মেল ফিমেল চেনার উপায়। ককাটেল পাখির মেল ফিমেল চেনার উপায়টা অনেক সহজ, শুধু অ্যালবিনোটা একটু কঠিন। আপনার 12 মাস বয়সের পরে ককাটেল পাখির ডানা জাগাইলে ডানার নিচে দেখতে পাবেন ডট। যদি ডট থাকে সেটা ফিমেল, আর যেটা দেখবেন যে কোনো ডট নাই সেটা হচ্ছে মেল। ফ্রেশ যেমন লুটিনো ককাটেলের ডানার নিচে থাকবে হলুদ ডট, আর যেটা মেল হবে সেটা কোনো ডট থাকবে না। আর গ্রে ককাটেলের ডানার নিচে থাকবে সাদা ডট, আর যেটা মেল হবে সেটাই কোনো ডট থাকবে না, ফ্রেশ থাকবে। তো এরপরে আমরা কথা বলবো ককাটেল পাখির আয়ু। ককাটেল পাখি প্রকৃতির বুকে কত বছর বেঁচে থাকে, কত বছর পর্যন্ত ডিম বাচ্চা করে। একজোড়া ককাটেল পাখি অ্যাডাল্ট হয় 12 মাসের পরে। 12 মাসের পরে থেকে তারা 6 থেকে 7 বছর পর্যন্ত ভালো ডিম বাচ্চা করে। এরপরে তারা ডিম বাচ্চা থেকে অবসরে চলে যায়। এরা 9 থেকে 10 বছর 12 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রকৃতির বুকে, তারপরে তারা প্রকৃতির বুকেই হারিয়ে যায়। এরপর কথা বলবো ককাটেল পাখি কথা বলতে পারে কিনা। ককাটেল পাখি কথা বলতে পারে, খুবই কম, 3-4টা শব্দ ককাটেল পাখি মুখস্থ করতে পারে। আর যদি আপনি তার চেয়ে একটু বেশি প্র্যাকটিস বা শ্রম করেন তাহলে আরও বেশি কয়েকটা কথা বলতে পারে। আর ককাটেল পাখির ওজন ও সাইজ ব্যাপারে একটু কথা বল। ককাটেল পাখি কতটুকু ওজন হয়? ককাটেল পাখি যদি ভালো স্বাস্থ্য থাকে তাহলে 100 গ্রাম প্লাস আশপাশ দিয়ে থাকে। সাইজ হয় 12 ইঞ্চির মতো। ককাটেল পাখির দেখতে একটি দৃষ্টিনন্দন পাখি, সকলেরই নজর কেড়ে নেয় এই পাখি সৌন্দর্য। তার গালের কাছে যে চিকটা এটা বেশি সুন্দর লাগে, বিশেষ করে লুটেনো ককাটেলটাই মানুষের বেশি পছন্দ। আপনি যদি নতুন করে ককাটেল পালতে চান তাহলে অবশ্যই লুটেন দিয়ে শুরু করতে পারেন। তারপরে আপনার ব্যক্তিগত পছন্দের একটা ব্যাপার আছে। আর একটা কথা হচ্ছে ককাটেল পাখির জন্য মেডিসিন লাগে কিনা। কোনো পাখির জন্য মেডিসিন লাগে না, যদি আপনি আদর্শ একটি খাঁচা এবং খাবারের পরিচ্ছন্নতা এবং ওই খাবারের মধ্যে সকল পুষ্টিগুণ রাখতে পারেন তাহলে কোনো মেডিসিনের দরকার নেই। আমি যেমন অনেক বছর ধরে পাখি পালি, আজ পর্যন্ত আমার কোনো পাখি ব্রিড করানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে হয়নি। আপনাদেরকে বলবো অবশ্যই ভালো একটি পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন, এবং সেখানে যদি বিড়াল, কুকুর এসব বাচ্চারা ডিস্টার্ব না করে তাহলে আপনার ককাটেল জোড়া ভালো ব্রিড করবে। আশা করি আজকের এই ভিডিওটাই আপনারা আমার কথার মধ্যে সকল তথ্য পেয়ে গেছেন। এরপরেও যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে আমাকে কমেন্টস করলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। প্লাস যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, এরকম শিক্ষণীয় ভিডিও প্রত্যেকটা পাখি প্লাস অনেক কিছু নিয়েই কথা বলবো, যার মধ্যে হচ্ছে পুরো পিওর এবং সত্য কথাগুলো বেরিয়ে আসবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।